গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় সেরা দামি কুরআন শরীফ তালাশ করতে 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 যখনই হাত পড়ে গেল, চোখ পড়ে গেল, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ হবে দলিল লাগবে না লাগবে শুননি হলো ফকড় তো খানা খানা হতো তো তুমি ফুললি কা কোরআন শরীফ ফুরি ফুরি নবীর দোসার আর কিছু বাইর করে নিতে পারো। আর তো তন্ন তন্ন করে চাই দি গোড়া হরপুর ভিতর আর নবীর 30 পারা কালামুল্লাহ শরীফ আর নবীর শুধু প্রশংসা। ঠিক না বেটি? আল কোরআনের সবার উপরে নূর নবীর শান, আল কোরআনের সবার উপরে নূর নবীর শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আরেকবার বলেন না সুবহান। বন্ধুরা আমরা ভাইরা আমার উত্তর যখন পেয়ে গেলাম মাত্র 2 জনের কাছ থেকে, আমার বাবাজি এখন ঠিক করে বলে দিলেন, দ্বিতীয়টা ভুল করেন নাই। এই আয়াত দিকে দেখলাম মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিদা যখন করলেন, মদনীবাসীরা আমার নবীকে পেয়ে খুশির মধ্যে আটকা। ইয়া রাসূলুল্লাহ, নবী মানুষ হিসাবে সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, পিঠা মাটির প্রয়োজন, স্বর্ণ চাঁদির প্রয়োজন, রূপা হীরার প্রয়োজন, মণিমুক্তার প্রয়োজন, মানবীয়ভাবে যা যা প্রয়োজন নবীর কাছেও তা প্রয়োজন। আমার আল্লাহ ইঙ্গিত দিলেন একটা বিরাট রহস্যজনক মামলা। আমার আল্লাহ ইঙ্গিত দিলেন যখন মদনীবাসীদের সমস্ত সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তা টাকার বান্ডিল জাগার কাগজপত্র ওই যুগে যেভাবে ছিল সব স্তূপ পড়ে গেল। আল্লাহ বলে জিব্রাইল সেকেন্ডের মধ্যে মুস্তাফার কদমে যাও, আমার নবী যেন মদনীবাসীদের আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর নবী হতে ও জিবরিল হাড়া গম দিল নসিবকে মারি বেলা শুনছেন না তুই না জানা চাইন উম্মতের ফল দে সুবহানাল্লাহ। আচ্ছা আর উম্মতের যদি আয় হই আয় সম্পদ লিখতেন নয় তার মতো মনে করি বোধ আয় যত রসুল রসুলের উপহার অনুপাতে আর দাঁড়িয়ে নয় আর উম্মত হল যে ভাঙি যাবি কই পুরো টুরোই যাবি কই জান না কায় বহুত মাফির তু ফমাদি ক্যাতে উগে ক্লাস সেট লগি क्या युगो कुकारेर सेट लगी तार माना ग्लास सेट दाम हयतो 100 150 200 टिया कुकारेर सेटेर दाम 3000 4000 टिया बस का मसला नहीं तो जीबे जेदुरे दूरेरी बंदा जीबेते फुशा जीबे फुशार मतन गई गरीब जीबे गरीबेर मतन गई যদি আর ফোয়া আর মাইয়া আর নাতিন আই হাসাদনে গজি আকিকা গজি বাবা আই সিডি লিখি দিদিনো না উপহার লেতেন না দোসায় তোমরা তোমার গ্লাস সেট তুই লাখি দাও বাতুর খাই রে জগই নাদান যদি ওইটা হাইব দেরি ভালো মানুষ এটা হাইব না এটা তো বড় বেশি দেখাই না আয় গরিব মানুষ গ্লাস সেট বেশি দেরি তাহলে আর কি উপহার নাও নাকি আর নবী উম্মতের হত ধরে দেখুন না সুবহানাল্লাহ অবুক ও জিবরিল আগাইতাম না আর উম্মতরা আইলে হতা হয়ে আঘাত দিন আল্লাহু আকবার জিবরিল আস্তে করে কি করে আসে দি সুবহানাল্লাহ নবী আহাদের জিবরিল আসেন জিবরিল তুই আসর কা ইয়া রাসূলুল্লাহ একটি শুভ সংবাদ আছে আপনি রাজি হয়ে যান উম্মতকে ফেরত দিয়ে দিন বলে জিবরিল তারা করে বল ইয়া রাসূলুল্লাহ আপনার আনসার মুহাজির শুধু নয় ফুটিয়া থানার আজকের এই আলে বাইতে রাসূলের প্রেমিক সমাজ কল্যাণ সংঘ হালদার কুল সমস্ত কিয়ামত পর্যন্ত উম্মত যারা আসবে সবার জন্য
বড় শুভ সংবাদ একটি আছে, জিবরিল তাড়াতাড়ি বলে দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কানা বড় করে সুবহানাল্লাহ হবে। ইয়া আনার পক্ষে আল্লাহ আছে না নাই? আর পক্ষে আল্লাহ আছে না নাই? যারা জিয়া আলে বাইতে রাসূলুর ইয়াদগারি নগরের উনুর পক্ষে আল্লাহ আছে না? একদিকে নবী তোমার দিকে আর দিকে ন আতে জাগার দরকার, বিড়ের দরকার, মাড়ির দরকার। নবীর তিন দরকার আছে নাকি? একখানা বড় করে হন না। আচ্ছা যদি দরকার হইতো কিনি করি চক্ষু বন্ধ করি শোন, মার গর্ভ থাকতে খাজা আব্দুল মুত্তালিব জিবে কোরাইশ বংশের লিডার, জীবের হাতের মধ্যে কাবা সাবি আছিল, ইবে ডেকে দাদা আব্দুল্লাহর মতন বাপ মার গেলেই না নমাতে নবী মার ফেরত থাকতে বাপ নমরে নমাতে নমর ভালো তাহলে মাজুসকা আবার 100 বছর বয়স হতে মারা মাজুসকা মাও নাই বাপও নাই। কে মামলা কি হয়তো কেউ যেন এহসান দিতেন না পারে। সুবহানাল্লাহ। কেউ যেন এহসান দিতেন না পারে। আল্লাহ হতে নবী বেহার ইবেল্লাই সাথে দূর প্রয়োজন হয় খোদাই জানি। তোমার নবীর মতন করে সাইড দেখতে না, আর নবীরে সেললে কুদরত আপনি বানাই, আর নবীরে ফাড়ি দূরি বড় কিছু নাই খোদাই। ইন আর্টিস্ট গুজি দি মানবর রূপ দি দে। সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন। আনসার মুহাজির মদিনাবাসীরা আপনি রসুলকে পেয়ে খুশির মধ্যে আটকা জুলুস বানাইতে লাগলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। এইভাবে হুর গিলমান নারী পুরুষরা নাচ করতে লাগলেন, জিকির মানাইতে লাগলেন। ওগো রাসূল ইসলামের বদলা জান্নাতের বদলা এটা দিয়ে হবে না, আমি আল্লাহ রদ করে দিলাম, ফেরত দিয়ে দিন। ইয়া আল্লাহ বলে দাও না এ আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে হালদার কুল আশিকানা আলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘ ওদের জন্য শুভ সংবাদ। কিয়ামত পর্যন্ত যারা আপনার কারাবদ্দার আপনার আহল আয়াল এই জনকে যারাই ভালোবাসবে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে বড় দামি সম্পদ ওরা পেয়ে গেল। মাক্কারা বড় করে সুবহানাল্লাহ না হইবেন বুঝতে হষ্টই না হনো। দুনিয়ার জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আহলে বাইতে রাসূল হনায়াতুন বাইর গঞ্জি এই তাফসীরি কিতাবত মিলতে না বাসি আবার মুফাসসিরে কোরআন ন মনোনজারি ফেলে দরকার আর কি ভাই আজ ইয়ান আর বুঝিয়ে বাইর গঞ্জি দে আল্লাহ তুই নবী বে হইলে কত নবী ন আর নবীর اولاد বে পেমেসান اولاد বানায় নাই। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা কারাবা রাসূল কারাবদার উন হন অনর আহলায়ের ভিতর মান হুমুল কারাবা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আনসার মুহাজির মদনীবাসীরা জেনে রাখো শুনে রাখো পৃথিবীর জগতের মধ্যে হযরত সাইয়েদনা জিবরাইল আমার মুস্তাফার সামনে মাথা নোয়াইয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তার চাইতে দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। ওগো রাসূল আপনার আহল আয়াল কারাবদ্দার ওরা কারা? আমার আলী আমার ফাতেমা ওরা দুইজন থেকে লুলু আর মারজান ইয়াখরুজু মিনহুমা আল লুলু ওয়াল মারজান। কানা বড় করে সুবহানাল্লাহ। একজন নাম ইমামে হাসান আর একজন নাম ইমামে হোসাইন। মনে তাইব না এর দূর পর্যন্ত ওয়াজ মনে তাইব না। সেরা দামি আল্লাহ মিরাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। মনে তাইব
তাহলে ওনারা কারবালা করছেন লাভ করছেন না ক্ষতি করছেন আয় করদি না খোদায় খোদ এবার আল্লাহ তুই এই কারবালাইয়ের গোটাই দেখিলেই সুবহানাল্লাহ আল্লাহ আয় গোটায় দি আচ্ছা গোটাইস তো গোটাইস মৌলা এর নির্যাতন মাত্র ৭২ জন ইয়া তো বা ৮২ জনের লাই ২২,০০০ সৈনিক লাগে না ৭২ জন ৮২ জনের তো তলোয়ার বললম নেজা তীর অনর পদাতিক বাহিনী হস্তি বাহিনী বেশি আসিল নাকি মাত্র ৭২ জন ৭২ জনের লাই ১০০ হলে তো যথেষ্ট এই জায়গার ভিতর হাজার ২২,০০০ ঠিক না তো ও ইমাম আলী মকাম হুসাইন ৫৬ বছর বয়স ফারে দিন দে অনর্থে কি একবারে বিবেক বুদ্ধি নছিল না এলে অস্ত্র জঞ্জনার ভিতর অনেক লাভ দিয়ে জান্নাত কোরবান কিনলে করলেন এই প্রশ্নগুণ অনুরাধ আছে না নাই নমাতে প্রশ্ন আছে না না নাই পারলাম কি এনে ইচ্ছে করি এর জানিয়ে দিবেলেই দে না জি না বন্ধুরা আমার গোটা বিশ্বের কাছে জানান দিয়ে দিলেন ইয়াজিদ ৬১ হিজরির জমিনের মধ্যে খেলাফতের আসন নিয়ে মুহাম্মদী ধর্মকে দরহাম বরহাম করে দেবে দুলিবালু মিশ্রণ করবে আমার মুনিব মাওলা আমার মুস্তাফার মাধ্যমে ইয়েজিদি ইসলাম যেন বরপা হতে না পারে গোটা বিশ্বকে জানাই দিলেন অন্য কোনো মার সম্পদ রোধ করতে পারবে না ওরা দুনিয়ার লিপ্স হবে একমাত্র মৌলানি মা ফাতেমার তনয় ছাড়া দুনিয়াকে লাত্তি মারে ফেলে গোটা জগৎকে জানাই দিলেন আমার নানার ইসলামের মধ্যে বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হতে পারবে না শরাব পান করা যাবে না জানার বাজার বসা যাবে না জুয়া খেলা করা যাবে না শরাব পান করা যাবে না সুদের বাজার বসা যাবে না আমি ইমামে হুসাইন আমার নানার ইসলামের মধ্যে আপন বাবা ইয়াতবা জীবনে গোপনেও জানার কাজ করলে ওই মেয়ের বিবি সন্তানের সাথে বিয়ে শাদী হতে পারবে না ইসলামের প্রশিক্ষণ এক 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 করে সবকিছু চিন্তার মধ্যে এনে বেলায়েতের গভর্নর মৌলা আলী শেরে খোদার তনয় ইমামে হুসাইন ইয়েজিদের কর্মকাণ্ড চরিত্র এই দুচরিত্রবান ফাসেক ফুজ্জার বড় সিটার দুনিয়ার জগতের মধ্যে দামেস্কের বাজারের মধ্যে স্টল করে দিলেন একদিকে জুয়ার আসর আরেকদিকে সুদের বাজার আরেকদিকে ব্র্যান্ডের ভালো ভালো শরাবের বোতল উঁচা আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আর জোরে ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে শহীদ কেরাম ইমামে হুসাইনের এই শাহাদাতের মঞ্জালায় আমার প্রিয় রাসূল ৬১ হিজরির এক এক করে যখন সবকিছু দেখতে লাগলেন ও প্রিয় রাসূল মামলা কি আপনার কান্না বন্ধ করেন আমার ইমামে প্রিয় রাসূল সেজদা থেকে উঠলেন না আল্লাহকে জবাব দিলেন আল্লাহ আমার উম্মতের মামলা আমার পরে আর কোনো নবী আসবে না আমি আখেরি নবী কোটি কোটি উম্মত আমার হবে দেখা যাচ্ছে ১৪৫০ বছর পরেও আরে বাইতে রাসূলের শরণে কারবালার মাহফিল হবে আজকে আশেখানে আরে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘের এই হালদার কুড়ে ও মুনিব ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেশার রোগী হবে ধরাশায়ী রোগী হবে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে আপনার চোখের জ্যোতি কমে যাবে ও আল্লাহ উম্মতের বয়স কম হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে তাসবিহ তাহলিল দিয়ে আমল দিয়ে ওরা জান্নাতে যেতে পারবে না ও মুনিব আমাকে রহমতুল লিল আলামিন নবী করে পাঠাইলে আবার এলান দিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই জন্য কোন সাহেব
कबूल मगर सिर काटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা ভাইরা আমার প্রিয় রাসূলের কাছে মুনিবের পক্ষ থেকে আজ্ঞা হয়ে গেল ও রাসূল কান্না দিয়া সাগর পানি বানাবেন না আলা হযরতের কলম আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা সুবহানাল্লাহ মকর ওরগুলো হলো আজ চিন্তা করে এটা আর আওয়াজ হলো হলো কমপ্লেক্সন और বলো इतना आवाज में कह रही है कह नहीं अल्लाह का जहन्नम अबू भी नसरद होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सुना दुनिया आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब आने दो या डुबो दो अब तो तुम्हारी जानिब अरे किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सुना दुनिया टूटे हुए दिलों का राह हुसैन है डूबे नजू फलक पे वो तारा हुसैन है आने क़िरत समझ न सके क्या हुसैन है नाना के जिस्म पाक का साया हुसैन है ये भी तुम्हें ख्याल ना या इज़ीदियो ये भी तुम्हें ख्याल न आया इज़ीदियो सरकार का नवासा सरकार दो जहां का नवासा हुसैन है होकर शहीद जिंदगी ये जावेदा मिली होकर शहीद जिंदगी जावेदा मिली जिंदा था और आज भी जिंदा हुसैन है बैत न की कबूल मगर सिर कटा दिया बैत न की कबूल मगर
सिर कटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है ऐसा जहां में कौन है जैसा हुसैन है टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है আপনাদের শুকরিয়া আদা করছি যারা হায়াতের পূর্ণ বাজেট থেকে আজকের এই 10টি বছরের 2026 সনের এই একটি রাত আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে লিপিবদ্ধ করাবার আমল বানাবার কেরামান কাতিবিন দিয়ে কলমের কোষা তৈরি করার যে মুনিব এই এলাকাবাসীকে সুযোগ করে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার সমস্বরে নিজের পক্ষ থেকে বলবেন না আলহামদুলিল্লাহ। মানুষ ডাকার কোনো অবকাশ নাই, কারণ যতটুকু প্যান্ডেল অতটুকু মানুষ ভরপুর আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো রাতের তো গভীরতম, আমারও সুযোগ এত রাত্রে আমি এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত আমি যা বুঝেছি, যেহেতু আপনাদের পক্ষ থেকে কোনো বিষয়বস্তু আমি পাইনি, সেহেতু আমি আলোকপাত করার চেষ্টা করব। আমার বাবাজি কি বক্তব্য রেখেছেন, পূর্ববর্তী বক্তারা কি কি বললেন জানি না। এই আয়াতের মেজদাকে 2-4টি কথা আমি বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। তারপরও তো হাত কয়েকটা উঠছে দেখছি, চলে যাবেন? বাবারে, যে প্রিয় রসুল আমাদের জন্য কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিতে পারলেন, তাও দেখে নয়, এখনো মা ফাতেমার গর্ভের মধ্যে রাখা। সুবহানাল্লাহ। অনেক রওয়ায়েতের মধ্যে ইমাম আলী মকাম হোসাইন গর্ভে আসেনি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে চিৎকার পড়ল মুস্তাফার জবান খুলে, সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতুল খারেস রাতের খ্বাবটুকু নিয়ে মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন। রাআইতু হুলমান মুনকারান লাইলা। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল শুনতেই হেসে দিলেন, আর উম্মুল ফজল বিনতুল খারেস বলতেই কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুলে পাক শুনতে হাসলেন, আর চাচি আম্মা কান্না করে দিলেন। এখন দুইজনের বুঝ এক না দুই, একটু জোরে বলতে হবে। তো এখান থেকে প্রমাণ হয় নবী গায়েব জানে না, জানে না? আরো জোরে। বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেকে আছে না, নবী গায়েব জানে বললে ফ্যাট কামড়ি আরম্ভ হয়, আছে না? আপনাদের এখানে নাই মনে হয়, আমাদের ওখানে আছে। কারণ গায়েব একমাত্র আল্লাহ জানে, নবী জানে না। আপনারা কি বলবেন নবী গায়েব জানে না? যদি একবার বের হয় কারো জবান থেকে নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আপনি বলবেন হুজুর কেন? একমাত্র গায়েব তো আল্লাহ ছাড়া নবী কেমনে করে জানবে? আবার জানে বললে ঈমান থাকবে, জানে না বললে ঈমান চলে যাবে। এটা কোন ধরনের কথা? বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, জানতে মন চাই তোমার মাহবুব নবীকে তুমি ইলমে গায়েব দিলে কি? সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার প্রিয় রাসূল, আমি আপনাকে অদৃশ্যের জ্ঞান শিখাইতে 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 ও আল্লামা, সুবহানাল্লাহ বলেন না? মওলা কত শিখাইলে, কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল
আমি আল্লাহ আপনি নবীকে সব জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবী জানে বলবেন না না জানে বলবেন? যারা বলে জানে না ওরা ইমানেরও সোর, কোরআনেরও সোর। আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক ঢিলা আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে। আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। ঠিক কিনা? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে বরফ, ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে। রাতের গভীর কোত্থেকে ওয়াইজ একটা আসলো, হাসান রেজা আলতু ফালতু ওয়াজ করে চলে যাচ্ছে। বন্ধুরা আমার ভাইরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইনি শাহাদাত কারো ইচ্ছার শহীদ নয়। মুনিব 61 হিজরির 10ই মুহররম কেন কালবালার প্রয়োজনীয়তা? আল্লাহ ঘটাইলে তো ঘটাইলেন, এমন ঘটনা কেমন করে ঘটাইলেন তা যা পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক বিরল ঘটনা আর ঘটবে না। ঠিক কিনা? আসাদ গাইয়ে হওয়া অনা হতাকা সংগঠন লিখবেন বললাম এবার তৃতীয় নম্বরত বসিয়ে দেয়। অনুরাগ তুন হস্তহারা বেশ গরিব, আর ইন্নবারি শরীর নবারি অশক্ত শরীর আল্লাহ মাতুম করি বাবা। আজ যারা হতা হয়েছে কি থেকে করে ইন্দে সমন রাতে দাম নতাইলে আর সময় বহুত দাম বাজে। ফজর 9টা বাজে অ্যাসেম্বলি তিয়াম করিব, ক্লাস ন শুধু। এত মেহরবানি হবা আরেকটু সাহায্য গরম করিব। কেতে বুঝুন হলে তিয়াই প্রশ্ন করিবেন, খালি আবার গুতগুতি ন করিবেন। ঠিক না ভাই? ঠিক। এটা তো হয় 2-4 বছর আগে আসছিলাম বলে হয় না। ঠিক না? আরো আগে না হস্টেল না হতে তাহলে কি দুয়োগ্য প্রশ্ন করছে 10 বছরে কি ফাইলে না দিয়ে গুজুম্মা না মাত্র গুজুম্মা এই আর কাদের যেটা মাতিবি এখন সাই গোটা পৃথিবীর জগৎ আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাই? নামাজ। একজন হই কাদের যেরম একটা মানা করছিলাম দিন দিয়ে ফিডে ইতে হইতে দিব ইতার 55 লেভেলে ইনারা দুসরা না জোন বা ইতার মা বড় হাবাইব বাইরে বড় হাবাইব হাইন না পাইলে দিয়ে বেলা বেন্দেরি বিজ্ঞান গুজুম ব্যবসা করে ভাই বোন হাবাইব। আমিন হন না? এত লাইতে নাড়া লাগা শুরু করলে আমরা বইতে হবে না আর ফুটিয়ে রাখেন হন মাহফিল নাই ইতে যাই হাজির তুরন্ডে আল্লাহ না ব্যাকুল লোক কবুল করো। আর লোক কি মাতিবেন নাই? হ্যাঁ তো মাতিলে ফুললে উত্তর দন চাই। গোটা বিশ্বর জগত আল্লাহ তুই সেরা দামি সম্পদ কি সন্ধান বানাই কি বানাই আন নবীরে বহুত হাসা গিয়ে আলহামদুলিল্লাহ। আজ যদি হই ন ইনার ভাবিবে আল্লাহ গোস্ব যাবে নবীর তুন দামি পৃথিবীর জগতে তার কিছু আছে না? বড় করে হন না, আমি বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হাসান রেজার নতুন করে ওয়াজ, খোদার কসম নিত্য নতুন ওয়াজ নয়। আজকে তো আশিকানে আযম বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কল্যাণ সংঘের হালদার কুলের জমিনে বসে ছোট্ট করে জিজ্ঞাসা গেলাম সূচনার মধ্যে মাওলা গোটা বিশ্বের চলাচলে সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে সাদাতে কারবালার জন্য এক এক করে 10টি বছর পার করাই দিলেন। কোন পাগলা মেয়ে পেয়ে গেল
কেন শাহাদাতে কারবালা করব? আজকে এই আশেখানে আহলে বাইতে রাসূলের নাম দিয়ে সমাজ কল্যাণ সংঘের বন্ধুদেরকে কে পাগল বানাইলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শাহাদাতে কারবালা আপনার নয়, আমার নয়। শাহাদাতে কারবালায় আপনারা আসেননি, বসেননি, বরঞ্চ কুদরতের পক্ষ থেকে কলম মেরে দিলেন। আমার মাহবুব নবীর দয়া পেয়ে গেলেন। আমার প্রিয় রাসূল আজ থেকে 1450 বছর আগে বসে প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে যখনই আয়াত নাযিল হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা একটু সামনে চলে আসেন, মেহেরবানি মেহেরবানি, একটু সামনে এগিয়ে যান। আপনার যারা পিছে আসবে ওরা পিছে বসবে। এখনো যারা ঘরের মধ্যে পুরুষ, ওরা কি পুরুষ না নারী? জোরে বলতে হবে। এখানে যারা প্যান্ডেলের নিচে ওরা কি ঘরের মধ্যে? তো এখনো যারা পুরুষরা বসে আছে ওরা কি নারী? বলেন না, ওরা কি? ওরা কি আহলে বাইতে রাসূলের পাগল না বউয়ের পাগল, ঘুমের পাগল, মার পাগল, সন্তানের পাগল, ব্যবসার পাগল? আর আপনারা না আহলে বাইতে মুস্তাফার পাগল। কার পাগল? নবীর পাগল এখন রাখেন না, সুবহানাল্লাহ বলেন না। আপনি কি পাগলামি করবেন? আমার আল্লাহ তো আমার নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত টাকার পাগল, বিল্ডিং এর পাগল। আটটা বলছি না, আর কি আগে বলে দিলাম না, দেবে। বন্ধুরা আমার, গোটা বিশ্বের চলাচলে মওলা, কেউ বলে নবী, কেউ বলে নামাজ, কেউ বলে জান, কেউ বলে বাবা, কেউ বলে মা, কেউ বলে প্রেসিডেন্ট, কেউ বলে বাংলাদেশের ভূখণ্ড। না না না, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা চাইতে গেলাম, এ মুনিব মওলা, বিশ্ববিখ্যাত সংবিধান আমাদেরকে এঁকে দিলে, তোমার কোরআনের উপরে আর কোন সংবিধান নাই? আসেনি আর কোন সংবিধান? মওলা শুনায়ে দাও, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার মুনিব মওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবাই বললেন নবী, কেউ বললেন নামাজ। আমি অনেক কানে শুনলাম, ওখান থেকে মা বাবা বললাম। মোটেও না ও মওলা, বিশ্বের চরাচরে 3 আঙ্গুল দিয়ে হীরার টুকরা নিলে কোটি কোটি টাকা হয়, নিশ্চয়ই হীরার টুকরা। আল্লাহ বলে যে খবরদার না। তাহলে কি মওলা বলে দাও? আমার নবীও না। আল্লাহ তোমার নবীকে বলে যে এখনো তোমরা নবীর পরিচয় পাও নাই। মওলা একটিবার বলো না তোমার মাহবুব নবীর কখন পরিচয় পাবো? আমার আল্লাহ বলেন, সূরা বনী ইসরাইল খোলেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে জোরে বন্ধুরা, আমার ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। নবী কত দাম, নবীর কত মর্যাদা, আমরা এখনো নবী চেনা হয় নাই। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দান বানায় সর্ববৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমি আল্লাহ ঘটাইব। নবীর চেনা, নবীর দাম আমি ওই দিন কিয়ামতের ময়দান বানায় মকামে মাহমুদ নামের একটি কুরসি বানায় আমার মাহবুব নবীকে দুলহার শিরওয়ানি পরায়, দুলহার তাজ পরায়, নিজে কুদরতের কোলে করে ওই আসনের মধ্যে বসায়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগৎবাসীরা আমি আল্লাহকে জানে না, চিনে না, দেখে নাই। আপনি প্রিয় রাসূল দুটো জবান খুলে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনার কাজ বলে যে ওই দিন আমি মকামে মাহমুদে বসায় আমার মাহবুব নবীকে দুলহা বানায় গোটা বিশ্বকে জানান দিয়ে দেব আমার নবীকে আমি কোন নবী বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা? আরে জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা?
66 মোস্তফার মামলায় আমরা বলি কারো বাবা কারো দাদা, নবী সাধারণ মানুষ, নবী মাইট্টা, নবী ইলমে গায়েব জানে না, নবী গুনেগার, নবী পাওয়ারলেস। খবরদার, ইমান ক্যান্সেল। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি কোনো কাজে আসবে না। আমার মাহবুব নবী আল্লাহ যেমনি ভাবে অপরিচিতির মধ্যে রয়ে গেল, আমার নবীর পরিচয় আমি আল্লাহ গোপনে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একমাত্র ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে কলমজাত করলেন, বসিতিনা সব ওয়াগত ইনে কাদে বজমে মাহশর কা। বলবেন না সুবহানাল্লাহ। বসিতিনা সব ওয়াগত ইনে কাদে बज़्म महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে। এবার শাহাদাতে কারবালা পাগলামি শুরু করতে গেলাম। এ মুনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে 1 নাম্বার দামি সম্পদ পেয়ে গেলাম। শাহাদাতে কারবালা নিয়ে পাগলামি কেন করব? দলিল তোমার কোরআন থেকে চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আশেকানা আহলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘ হালদার কুলকে ধন্যবাদ, মোবারকবাদ। এবার দেখি উত্তর দিয়ে আসেন। মা বাবা দাদা দাদি নানা নানি, বাংলাদেশের ভূখণ্ড প্রেসিডেন্ট পিএম যতই কিছু বলেন এবার বলতে পারেন মাওলা 1 নম্বর দামি সম্পদ পেয়ে গেলাম। নবী না, আমার নবীর যেই দিন আগমন বিশ্বের চরাচরে, ওই দিনের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে। এই জন্য সমস্ত পীর মুর্শিদ মাথার উপর রাখলাম। শাহী শ্রীকোটের কাছে ঋণী হয়ে রইলাম। শ্রীকোট নগর থেকে এসে পাকিস্তানের জমিন ছেড়ে বাংলার জমিনে ঐতিহাসিক আন্তর্জাতিকভাবে ঈদে মিলাদুন নবীর রচনা জশ্নের জুলুস বানিয়ে আমাদেরকে রুহের কিস্তিতে প্যাসেঞ্জার বানাইতে দিলেন। এই সাংগঠনিক রূপরেখা যিনি দিলেন উনি হলেন আমার শাহী শ্রীকোট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেউ কি রাগ করলেন? কোন পীরকে ছোট করেছি? আপন আপন মসনদের মধ্যে, আপন আপন এলাকার মধ্যে সবাই সবার কাজ চালিয়ে গেলেন, কিন্তু শ্রীকোট শরীফ থেকে এসে বাংলার জমিনকে আলোকময় করে দিলেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তৈরি করে নূহের একটা কিস্তি আলোক করে দিলেন বছরে একবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ঈদ বাআসা, সুবহানাল্লাহ। নবী নয়, আমার নবীর আগমন। তাহলে প্রমাণিত হলো নবীর কত দাম এখন আমরা পাই নাই। আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, এগুলো থেকে আমরা ফাগলামি শুরু করলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমরা হুট করে বলে দিই গালের ফাড়া দিয়ে। খবরদার, কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম। এই জন্য বন্ধুরা আবার ভাইয়ের আমার করোনাতের কলির মধ্যে আমার নবীকে কোন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দুরূদ और লাখো সালাম। খায়রুল বাশার পর এটা পড়তে পারেন না সুন্দর করে? মজা লাগবে না? একটু দেখেন না। খায়রুল বাশার পর লাখো দুরূদ और জিন্ন মালায়েক
सबसे सिवा के तेरा मकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर खैरुल बशर पर लाखों दुरूद और ऐ जाने जाना जाने जहां सादा कि तुम हो सागे सहा नासा हम है अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और तेरे सनाख मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब तुझ पे तसद्दुक आलम तमाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और কষ্ট লাগে আর বাপ তো আরে ফেলে যার কই একখানা দয়া লাগবে তো আবার আল্লাহ জানা জিয়ে বাহাদুর মরফুয়া আর অনেক তাওয়াজ্জু দিলাইলো বাজি আনো তো সকির ফুয়া না বকিলুর ফুয়া না তো জানি আবার আমিন আমিন মারহাবা বলেন আল্লাহ আমার বাবার হায়াত হিজরি দান করুন এমনি বলছি না আমার বাবার বন্ধু আমাদের ঘরের একজন আমিন বলেন না যাদের দোয়ার বদৌলতে হাসান রেজা উড়াল দিচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদের আকাবেরীদের হায়াতে হিজরি দান করুন ইয়া আল্লাহ বাতিলের বুতুরিয়ত থেকে আল্লাহ হেফাজত করুন মেহরবানি চাই বাবারা আওয়াজ করতে আসতেছে মেহরবানি আওয়াজ করবেন না কত আর আধা ঘন্টা করলে হবে তো আরো আল্লাহ কবুল করুন দেখবো আপনাদের চেহারা বলে দেবে আমাকে ওটা আমি বুঝি ভালো করি কারণ 36 বছর এখনো মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं সুবহানাল্লাহ বলেন না আমি আমার মুনিবের কাছ থেকে নিই নাই আমার মোস্তফার কাছ থেকে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ শিরিক করলাম আরো জোরে শিরিক করেছি এসে একটু ইঙ্গিত দিলাম যে মাত্র আল্লাহ হজরতের কলিগুলো তো অনেকবার শুনে ফেলেছেন না শুনলেও না পড়লেও মন তৃপ্তি পায় না সুবহানাল্লাহ মওলা কোন মুস্তাফা হাবিবুল্লাহর উম্মত আমাদেরকে বানাইলে জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে বসে যার যত চেনা তার তত পাওনা সুবহানাল্লাহ বলেন না এই জন্য আলা হযরত করমজাত করতে গিয়ে সেরা নাতের কলি লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা মিছিলে তুনা শুধু পর মিছিলে তুনা जुगराज को ताज तूरे सर सुह जुगराज के ताज तूरे सर सो है तुझी को सहे दूसरा जाना है तुझी को सहे दूसरा जाना
চোখে পড়ে না কে গো তোমারি মতন, চোখে পড়ে না কে গো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে মাওলা কত পাওয়ার দিলেন। ইমাম আলা হযরত কলমজাত করে ফেললেন, আল বাহিরু আইলা ওয়াল মাওজুদা मन बेकस तूफा ओ शरबा, मन बेकस तूफा ओ शरबा, मझधारों में हो बिगड़ी है हवा, मझधारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। बोलবেন না সুবহানাল্লাহ? আরে জোরে। সাগর মাঝে আমি দেব ভীষণ, ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন, ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও কুলে মোর তরণী, হা বিরায় দাও কুলে মোর তরণী। সালাতুরিয়া আজকে কোথায় কারবালার জমিন, কুফার জমিন, আর কোথায় ফুটিয়া থানা। সুবহানাল্লাহ। আর আলা হযরত যখনই সকালের বাতাস পেয়ে যেতেন বলতেন যে ও বাতাস, ও সূর্য, এই রোদ। সুবহানাল্লাহ। বাবা ডাক পড়লো কেন? ইয়া শামসু নাজরতি ইলা লাইলি চুবতে বরসি আরজে বকুনি, চুবতে বরসি আরজে বকুনি, তুরি जो तो की झल झल जग में रची, तुरी जो तो की झल झल जग में रची, मुरी सबने ना दिन हो ना जाना, मुरी सबने ना दिन हो ना जाना। कुछ आवाज तो बोल ना सुभान। एक बात कि जिसका कोई सानी नहीं वो नबी। আরো জোরে। সুন্নিদের নবী কাদের নবী? বাতিল ফিরকার নবী কি এই কথা বলে কেন? কারণ ওরা তো কোনো প্রতিষ্ঠানে একটা মন্ত্র পড়ে না। আমরা সুন্নিরা এই মন্ত্র ছাড়া কোনো কিছু শুরু করি না। পড়েন না সুবহানাল্লাহ? বলবেন এটা কোন মন্ত্র? আপনারা কি আরবি শরীফ পড়েন না? গাউসিয়া পড়েন না? शुरू दी की बोरन और सबसे ओ लावो आलामा, सबसे बालावो, सबसे ओ लावो आलामा, सबसे बालाओ
खत्मुल अंबिया है हमारा नबी, खत्मुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे सबसे बाला আমাদের নবী কোনজন? जिसका कोई इसानी नहीं वो नबी सबसे औला व आला हमारा। 1,24,000 2,60,000 3,36,000 যত নবী রসুল বেশি আর কম আল্লাহ বানাইলেন, কোন নবীও আমার নবীর মতো নয়। সব নবীদের আকা আমার মওলা নবী মুস্তাফা। মনে থাকবে তো? এবার দ্বিতীয় দামি কোনটুকু বানাইলে কথা বলতে হবে। আল্লাহকে সৈন্য না ওই রহিম আল্লাহ এই তিন প্রোগ্রাম চালাইয়া দাঁতে এলে হস্টেল আগে ব্যাগ আপনি কে চাইলে কিন্তু শুধু আগে নমাজ করে দিন আগে ব্যাগ কিন পুরো নতুন কিছু করে দিতেন না। তবে কিয়ামত পর্যন্ত শিক্ষা ইমাম হুসাইনের হাতে তাই সুবহানাল্লাহ হইবেন একখানা বড় করে হন না। 56 বছর, কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 5 দিন, কেউ 6 দিন। সুবহানাল্লাহ। আর রসুলের থেকে আর হাম নওয়াজিল দিনে হইজের টুরে নাতিরে 2 টুরে করে কোরবান দিবেন লাই। আজকের ওয়াজ হন বিনোদন করতাম না। আজকের ওয়াজের মধ্যে কারবালার জমিন কিনলে আল্লাহ তুই গুজুসিয়ান হ উনি বেলা রাজি আছেন না। এতক্ষণ ওয়াজ ভূমিকা হই দি ওই মরদ ফকল গসারি বাইরে বেললাই। সুবহানাল্লাহ না। এখনো যারা করত বলি মরফা না মাইফা বড় করে হন এটা জন্য এসব ব্যাকুন আর কি 80 দিন আনাই দে বড় করে হন। মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। আল্লাহ কবুল করুক। এখন একদম দ্বিতীয় পজিশনে চলে আসলাম। এত বললে মহরতিরা বলবে যে হাসান রাজা হুজুর আপনি কারবালার ওয়াজ করতে আসছেন এখানে। এই কারবালা আমরা কোত্থেকে পেলাম, কেন পেলাম সেটা নিয়ে আজকে তো সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা একমাত্র উম্মতের পাগল মাওলা তুমি কার পাগল? আমার মনি বলে যে আমি আমার নবীর পাগল। দলিল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, ঘুমায় না, আরামের দরকার নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোন উপমা আছে?
আল্লাহ তুমি কার পাগল? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার বিশ্ববাসীরা, আদম বানাবার 14,000 বছর আগে আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদুর রাসূল বানায়ে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আমার মাহবুব নবীকে আমি মুনিব কোলে রেখে দিলাম। হঠাৎ করে নূরানি কুদরতের চেহারা, মুস্তাফার নূরানি চেহারার উপর যখন বলল, এত সুন্দর নবী আমি আল্লাহ কেমন করে বানাইলাম? এই নূরানি রসুলের নূরানি সুরত দেখে বানানে वाला নিজ পাগল। जग में जब आए मोहम्मद इस्लाम, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। आरो होइमा आरो तो वाजिंद नहीं है। वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सारा दुनिया আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নের কাছে গেলাম। প্রথম প্রশ্ন জবাব দিতে জন্য বড় করে তার জন্য ন ভারণ ন মনত্তায় মনে হনিকে রাফিলা করতে আসে না হন অনামাতে কিনাই দিও না নোয়াইদের কলজা ফাড়িদার কই ফ্যাট ফাড়িয়া টুলো টুলোইদার কই অবু কাসার না যাবে কি ওয়াজ গইল হন কিতাব অধ্যায় না ফাড়ি আর ছাত্র লল্লা বাইরে গজি দেই সুবহানাল্লাহ। নবী হদ্দুদ দাম নবী সিনা যে জিবরিল সিনিন না পারে, আজরাইল মিকাইল ইসরাফিল সিনিন না পারে, চিনি না বড় করে হ গত হালিয়ে রাতে রাতে দুইটা ওদের জিবরিল সিনিন না পারে মানে তো হাতে জিবরিল বড় না নবী বড় হ তুই ওদের জিবরিল বড় না তুই এখন তোর ব্যাঙ্গে গিয়ে বড় তুই আবার কলমা বড় বুঝো কিয়া জিবরিল গোড়া আদম আলাইহিস সালাম হতে দূর নবী। ও তুই নবীরে তো চিনিস না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আতিকে তো আদি আই আজ সগুন নফরকা চিন্তা করে দি আল্লাহু আকবার সালাতুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा फरीद याद है सोला दुनिया যত নাতর কলি বুঝুম তত ওয়াজ বাড়িব এতাল্লাই হম ফুটতাম জানি তো ওনার প্রেমত ফুরি না আগে হাজার বুকা চিন্তা করে যাই আজকের মাহফিল নয় কবুল আসতে সময় জ্বর ফরের এটা তো বৃষ্টি না ফরত দেখ আর গাড়ির মধ্যে দুইটা চাহা পেলি বৃষ্টি নরাত তো ফুজি নাই জু তোমরা শুক্রিয়া আদায় করো নভরিব না আল্লাহ কবুল করো কত হোস্টেল রান্না হনো লাইনা আর হদি নবাজি অনরা সারামিকে সাইরে দিয়ে তাল্লাই সাইরা হদি বুধ ওয়াজ সামনে যা ফেডার বুক লাগি আর মনে হত আজনি বেলাই আজু গোটুরে শেষ করে জিতে সুবহানাল্লাহ আর প্রশ্ন বুধে আজিয়ে ওয়াজের মূল আল্লাহ তুই কারবালাইয়েন কিল্লে গুজ্জু দে সুবহানাল্লাহ ওনার তো উনি বেলা মনে হন না ওনরা কে হইবেন না কিল্লে গুজ্জি নমাতে 10 বছর তো কেতে মনে লাইন না পারো ইয়া তো আয় দিয়ে ওনরাতে কিছু মনে নাই বিরিয়ানির ঠেলা সরে ব্যাগিং গিয়ে বসে লাগবেন না বসা নইবেন কেক খারা আর তো শূন্য করবে এখন বিরিয়ানির ফল ঠিক না বেঠিক আমার কারা বড় করে হন না আল্লাহর বুঝিবার তৌফিক দাও হোস্টেল আইলেও বাজি মানতে তো বাধ্য কারণ গোড়া বাংলাদেশের বাতিল অকল একখান দিওলি শূন্য হল বেকুন একখান দিওলি বাতিল অকল একখান জায়গা ভাবে না থিয়ে বেললাই এরপরও বাতিল অকল সংসদ গিয়ে গই আর আরা শূন্য কলেজু এতাল্লাই বোধকে তো মনে থাকা থাই বাবা ইনারা স্থান ঠিক না বে ঠিক যতদিন পর্যন্ত নারাই তকবির লয় নারাই রেসালত ঢুকেন ন পারিবেন অতদিন শান্তির আশা করেন ন পারিবেন ঠিক না বে ঠিক আর কানা বড় করে হন আল্লাহ বুঝিবার তৌফিক দাও এটা তো ফুরন ফুরন সারা হতো কোন দেখা যার আসান রেজার অনরবার এটা নাকি আল্লাহ কবুল করক সরাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोपारा या नबी सलातुनिया একটু করে ইঙ্গিত রাখলাম খন্দান জিবরিল নবী নওসিনা আতিকে মা ফাতেমা আর নবীর দরবারত হাজির ও মা ফাতেমা আরো দরজা দিয়ে এর এমনি কেসি মেসি করে দি ইবাহন সুবহানাল্লাহ না क्या জিবরিল তো অনুমতি না লাগে আজরাইল তো অনুমতি না লাগে কিন্তু খোদার কসম জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল দৈত্য হন দানব হন 18,000 মখলুকাত হন আর নবীর দরজা ঢুকবার সময় অনুমতি লাইবে লাইব পরগুরি হন সুবহান নবীর ঘর ঢুকবেন লাই আজরাইল অনুমতি ছাড়া ঢুকিন না পারে মদার জন্য বুয়ত আব্দুল হক মুহাদ্দিসে দেলবি শাহাদাতুর রাসূল সাত্তার কুলিস সুবহানাল্লাহ না ওয়ান রাজুল আল্লাহ সাহেব জিন কেন আলিয়াত সরি মানে বিগু আল্লাহর কবুল করক আর এম ভাইলে মজা বেশি তো বাজি কি আর নেশা পেশা ওয়াজ করুন না নেশা পেশা হলদি মুলুই বানাম আমি তো হইবেন হোস্টেল না হনো আল্লাহ কবুল করো গেদি হন্ডমা জিবরিল তো সাসা বলে হই আজরাইল তে করে লাগিনা না লাগে হন হই দান নবী জিবরিল আইরতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি দরজা খুলে দি ইয়া রাসূলুল্লাহ তো জিবরিল তো সারা কা হালা সুবহানাল্লাহ আর নবী জানা না জানে সারা কা হালা ইয়া রাসূলুল্লাহ এনে তো না না তোমার চেহারা বুঝে যাচ্ছে তোমার ভিতরে হলো কিছু পালপিটেশন চলে সুবহানাল্লাহ আর নবী হতে ইয়া রাসূলুল্লাহ না 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 আর নবী হতে কি আর ফাতেমা রে আয় সাসা হই দেই অনত কানা করে লাগি ফাল সুবহানাল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া ন হইতে জম না
অনে বাবা আব্দুল্লাহর ফিরুদি মা মানার ফেরত তোরা সুন্দর মক্কা জমিনে ওই উন্দে এই রায় ব্যাকিন দেখিয়ে দিল না তাই শাস হইম না ছেড় হইম কত তো যুক্তি আছে না নাই আর না বিক্রি করে আসিয়ে রহত দে কম হমরুক ইয়া জিব্রাইল সুবহানাল্লাহ ওটা জিবরিলে বিক্রি করে হত যায় তোর বয়স হত সুবহানাল্লাহ জিবরিল হত আদম হইতে অনেক পর্যন্ত লক্ষ লক্ষ বছর আমি নিজেও জানি আর বয়স খুব দূর সুবহানাল্লাহ আসা না এত লেনে তোর সাজা হয়ে দে তুই গুস্স হইও দে আচ্ছা এখন অনুমান হ না তুই জিবরিলের বয়স সত্তরই তুই জানতে না তাই জানি রসুলে তুই এখন অনুমান করে হতে ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের কিনারা উগ্র তারকা উদয় ৭০,০০০ বছর উদয় হলি উদয় থাকে আবার ডুবিলি ৭০,০০০ বছর ডুবি থাকে আই তারকা বেড়ে ৭২,০০০ বার দেখি ৭২,০০০ বার আর নবী দি মুস্কি হাসি সুবহানাল্লাহ ইয়া জিবরাইল ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব জিবরিল রে খোদার জাতের কসম করে বলছি জিবরাইল জেনে রাখো শুনে রাখো ওই তারকা ছিলাম আর দেখবা না ওই তারকা ছিলাম আমি নূরে মুহাম্মদুর রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে জিবরিল তো সাথে বেহুশ ইয়া রাসূলুল্লাহ কি বললেন যে ইবাদ দেখতে না ইবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরো তো ক্ষমা করে দিয়েন এদু সিনে আজ ফুল সিনেই না কেনা বড় করে হন না তারা কেন গালার ভাড়া দিয়ে কুলিন না মানা বসর মিষ্টকুম আরাজ এলে মানুষ নবী এলে মানুষ ঠিক না কেন বড় করে হন ওটা তোর তো কেনা সারা গামর ফোড়া বা রেলি গা দি শীর্ষে বাসে বন্য ধরে এটি কিনসেন মারলি আতর মারলি আরো উডোয় বই থাকে ঠিক না বেটি আর নবীর এক ফোড়া গাম বা রেলি মাতর না जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझे सगुल रो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर গোলাপ কা হে এখানে বড় করে সুবহানাল্লাহ না ওটা তুইও আর নবীরা আট ডেকে মানুষ হস না আর গুম গেলিয়ে উজু ভাঙিয়ে ফাঁস উজু হয়ে গিয়ে আর নবী গুম গেলি উজু আরো শক্ত হয় ঠিক না বে ঠিক আর কানা বড় করি আর পায়খানা না খন না নবীর পায়খানা আর ফসলা নবীর ফসলা সুবহানাল্লাহ না উম্মায়মান হাদিস খোলন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বুঝিবার তৌফিক দাও আর কেন বড় অনুরাগ দ্বিতীয় প্রশ্ন আল্লাহ দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের মধ্যে তুই কি বানাইও দে ইতারা স্পিকার তিয়া দেখিলে বুঝুন না क्या मिला धोत तो আর ইঙ্গিত দিয়া আজি আওয়াজে আই শেষ করে দিত আল্লাহ কবুল করুক আই আওয়াজে মুলি ফজল আনে না দ্বিতীয় দামি কি সুবহানাল্লাহ হতেন না কেউ মাশাআল্লাহ তোরা ঘুরে আগি আর তোরা বাকি আছে সুবহানাল্লাহ আর ভাই বের ধন্যবাদ আসান হাজার ওয়াজুরুদ হাজার আল্লাহ কবুল করুক আহা বন্ধুরা ওরা ভাই আমার গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি কুরআন শরীফ তালাশ করতে 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 যখনই হাত পড়ে গেল চোখ পড়ে গেল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ হবে দলিল লাগবে না লাগবে সুন্নি হলো ফকড়ত খানা খানা হতা তো তুমি ফুল্লিকা কোরআন শরীফ ফুরি ফুরি নবীর দোসারা আর কিছু বাইর করে নিতে পারো আর তো তন্ন তন্ন করে যাই দি গোড়া হরপুর ভিতর আন নবীর 30 পারা কালামুল্লাহ শরীফ আন নবীর শুধু প্রশংসা
ঠিক না বেটি? আল কোরআনের সবার অপেক নূর নবীজির শান, আল কোরআনের সবার অপেক নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আরেকবার বলেন না সুবহান। বন্ধুরা আমরা ভাইরা আমার, উত্তর যখন পেয়ে গেলাম মাত্র 2 জনের কাছ থেকে, আমার বাবাজি এখন ঠিক করে বলে দিলেন, দ্বিতীয়টা ভুল করেন নাই। এই আয়াতের দিকে দেখলাম মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিদা যখন করলেন, মদনীবাসীরা আমার নবীকে পেয়ে খুশির মধ্যে আটকা। ইয়া রাসূলুল্লাহ, নবী মানুষ হিসাবে সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, পিঠা মাটির প্রয়োজন, স্বর্ণ চাঁদির প্রয়োজন, রূপা হীরার প্রয়োজন, মণিমুক্তার প্রয়োজন, মানবীয়ভাবে যা যা প্রয়োজন নবীর কাছেও তা প্রয়োজন। আমার আল্লাহ ইঙ্গিত দিলেন একটা বিরাট রহস্যজনক মামলা। আমার আল্লাহ ইঙ্গিত দিলেন যখন মদনীবাসীদের সমস্ত সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তা টাকার বান্ডিল জাগার কাগজপত্র ওই যুগে যেভাবে ছিল সব স্তূপ পড়ে গেল। আল্লাহ বলে জিব্রাইল সেকেন্ডের মধ্যে মুস্তাফার কদমে যাও, আমার নবী যেন মদনীবাসীদের আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর নবী হতে ও জিবরিল হাড়া গম দিল নসিবকে মারি বেলা সুজেন না তুই না জানা সাইন উম্মতের ফল দে সুবহানাল্লাহ। আচ্ছা আর উম্মতের যদি আয় হই আয় সম্পদ লিখতেন নয়, তার মতো মনে করি বোধ আয় যত রসুল রসুলের উপহার অনুপাতে আর আর দাঁড়িয়ে নয়, আর উম্মত তো হল যে ভাঙি যাবি কই টুরো টুরোই যাবি কই জান না কায় বহুত মাফির তু ফমা দি ক্যাতে উগো ক্লাস সেট লগি क्या युगो কোকারের সেট লগি তার মানে গ্লাস সেট ইবের দাম হয়তো 100 150 200 টাকা, কোকারের সেটের দাম 3000 4000 টাকা, বেশ কম আছে না? নেই তো জিবে জেদ্দুরের দূরেরই বন্দা জিবেতে ফুসা জিবে ফুসার মতন গি, গরিব জিবে গরিবের মতন গি। যদি আর ফোয়া আর মাইয়া আর নাতিন আই হাসাদনে গুজি আকিকে গুজি হবা আই সিরিজ লিখে দিতেন না, উপহার লেতেন না, দোয়া চাই তোমার তোমার গ্লাস সেট তুই লাখি দাও বাথরুম খাই রে জগই না দান যদি ওইটা হয় বুঝেরি ভালো মানুষ এটা হইব না, এটা তো বড় বেশি দেখাই না। আয় গরিব মানুষ গ্লাস সেট বেশি দেরি তাহলে আর গো কি উপহার ন নাকি আর নবী উম্মতের হত ধরে দেখুন না সুবহানাল্লাহ। অবুক ও জিবরিল আলাইতাম না আর উম্মতরা আইলে হতা হয়ে আঘাত দিন। আল্লাহু আকবার। জিবরিল আস্তে করে ইকরি করে আসে দি সুবহানাল্লাহ। নবী আহাদের জিবরিল আসেন, জিবরিল তুই আসর কা ইয়া রাসূলুল্লাহ একটি শুভ সংবাদ আছে, আপনি রাজি হয়ে যান, উম্মতকে ফেরত দিয়ে দিন। বলছে জিবরিল তারা করে বল ইয়া রাসূলুল্লাহ আপনার আনসার মুহাজির শুধু নয় 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 ফুটিয়া থানার আজকের এই আলে বাইতে রাসূলের প্রেমিক সমাজ কল্যাণ সংঘ হালদার কুল সমস্ত কিয়ামত পর্যন্ত উম্মত যারা আসবে সবার জন্য বড় শুভ সংবাদ একটি আছে। জিবরিল তাড়াতাড়ি বলে দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কেন বড় করে সুবহানাল্লাহ হবে ইয়া আর ফক্কা আল্লাহ আছে না নাই, আর ফক্কা আল্লাহ আছে না নাই, যারা জিয়া আলে বাইতে রাসূলুর ইয়াদগারি নগরের নূর ফক্কা আল্লাহ আছে না। একদিকে নবী তোমার দিকে আর দিকে ন আতে জাগার দরকার, বীরের দরকার, মাটির দরকার, নবীর 3 দরকার আছে নাকি? একখানা বড় করে হন না। আচ্ছা যদি দরকার হইতো কিনি করি চক্ষু বন্ধ করি শোন, মার গর্ব থাকতে খাজা আব্দুল মুত্তালিব জিবে কোরাইশ বংশের লিডার, জিবের হাতের মধ্যে কাবা চাবি আছিল, ইবে ডকে দাদা আব্দুল্লাহর মতন বাপ মারে গেলেই না
নবী মার ফেরত থাকতে বাপ নমরে নমত নমর ভালো তা আল্লাহ মাজুস খা আবার 100 বছর বয়স হতে হতে মারা মাজুস খা মাও নাই বাপও নাই কে মামলা কি হয়তো কেউ যেন এহসান দিতেন না পারে সুবহানাল্লাহ কেউ যেন এহসান দিতেন না পারে আল্লাহ হতে নবী বেহার ইবেল্লাই সাথে দূর প্রয়োজন হয় খোদাই জানি তোরা নবীর মতন করে সাইড দেখতে না আর নবীরে জেললে কুদরত রাতি বানাই আর নবীরে ফারি দুরি বড় কিছু নাই খোদাই ইন আর্টিস্ট গুজি দি মানবর রূপ দিয়ে দে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন আনসার মুহাজির মদিনাবাসীরা আপনি রাসূলকে পেয়ে খুশির মধ্যে আটকা জুলুস বানাইতে লাগলেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ দাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এইভাবে হুর গিলমান নারী পুরুষরা নাচ করতে লাগলেন জিকির মানাইতে লাগলেন ওগো রাসূল ইসলামের বদলা জান্নাতের বদলা এটা দিয়ে হবে না আমি আল্লাহ রদ করে দিলাম ফেরত দিয়ে দিন ইয়া আল্লাহ বলে দাও না এ আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে হালদার কুল আশিকানা নবীতে রাসূল সমাজ কল্যাণ সংঘ ওদের জন্য শুভ সংবাদ কিয়ামত পর্যন্ত যারা আপনার কারাবদ্দার আপনার আহলে আয়াল এই জনকে যারাই ভালোবাসবে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে বড় দামি সম্পদ ওরা পেয়ে গেল মাক্কারা বড় করে সুবহানাল্লাহ না হইবেন বুঝতে হষ্টই না হনো দুনিয়ার জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আহলে বাইতে রাসূল হনায়াতুন বাইর গজি এই তাফসীরি কিতাবত মিলতিনো আবাসি আবার মুফাসসিরে কোরআন নো মনোনজারি ফেলাই দেন আর কি ভাই আজ ইয়ান আর বুঝিয়ান বাইর গজি দে আল্লাহ তুই নবী বে হইলে খোদ নবী ন আর নবীর اولادও বে পেমেসাল اولاد বানায় সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা কারাবা রাসূল কারাবদার উন হন অনর আহলায়ের ভিতর মান হুমুল কারাবা সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই আনসার মুহাজির মদিনাবাসীরা জেনে রাখো শুনে রাখো পৃথিবীর জগতের মধ্যে হযরতে সাইয়েদনা জিবরাইল আমার মুস্তাফার সামনে মাথা নোয়াইয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তার চাইতে দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওগো রাসূল আপনার আহলে আয়াল কারাবদ্দার ওরা কারা আমার আলী আমার ফাতেমা ওরা দুইজন থেকে লুলু আর মারজান ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান কেন বড় করে সুবহানাল্লাহ একজন নাম ইমামে হাসান আর একজন নাম ইমামে হুসাইন মনে থাকবে না এই দূর পর্যন্ত ওয়াজ মনে থাকবে না সেরা দামি আল্লাহ মিরাদুন নবী দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা মনে থাকবে তাহলে অনেক কারবার গজন লাভ গজন ক্ষতি গজন আয় খুদ্দিনা খোদায় খোদ এবার আল্লাহ তুই এক কারবালাইয়েন গোটাইও দেখিলেই সুবহানাল্লাহ আল্লাহ আয় গোটাই দি আচ্ছা গোটাইস তো গোটাইস মৌলা এর নির্যাতন মাত্র 72 জন ইয়া তো বা 82 জনের লাই 22,000 সৈনিক লাগে না 72 জন 82 জনের তো তলোয়ার বললম নেজা তীর অনর পদাতিক বাহিনী হস্তি বাহিনী বেশি আসিল নাকি মাত্র 72 জন 72 জন হলে 100 হলে তো যথেষ্ট এই জায়গার ভিতর হাজার 22,000 ঠিক না তো ও ইমাম আলী মকাম হুসাইন
56 বছর বয়স ফারে দিন দে অনর্থে কি একবারে বিবেক বুদ্ধি নছিল না এলে অস্ত্র জঞ্জনার ভিতর অনেক লাভ দিয়ে জান্নান কোরবান কিনলে করলেন এই প্রশ্নগুণ অনুরাধ আছে না নাই নমাতে প্রশ্ন আছে না না নাই পারলাম কি এনে ইচ্ছে করি জানিয়ে দিবেলেই দে না জি না বন্ধুরা আমার গোটা বিশ্বের কাছে জানান দিয়ে দিলেন ইয়াজিদ 61 হিজরির জমিনের মধ্যে খেলাফতের আসন নিয়ে মুহাম্মদী ধর্মকে দরহাম বরহাম করে দেবে দুলিবালু মিশ্রণ করবে আমার মুনিব মাওলা আমার মুস্তাফার মাধ্যমে ইয়েজিদি ইসলাম যেন বরপা হতে না পারে গোটা বিশ্বকে জানাই দিলেন অন্য কোনো মার সম্পদ রোধ করতে পারবে না ওরা দুনিয়ার লিপ্সু হবে একমাত্র মৌলানি মা ফাতেমার তনয় ছাড়া দুনিয়াকে লাত্তি মারে ফেলে গোটা জগৎকে জানাই দিলেন আমার নানার ইসলামের মধ্যে বেগানা নারী আর পুরুষ একটা হতে পারবে না সারা পান করা যাবে না জানার বাজার বসা যাবে না জুয়া খেলা করা যাবে না সারা পান করা যাবে না সুদের বাজার বসা যাবে না আমি ইমামে হুসাইন আমার নানার ইসলামের মধ্যে আপন বাবা ইয়াতবা জীবনে গোপনেও জানার কাজ করলে ওই মেয়ের বিবি সন্তানের সাথে বিয়ে শাদী হতে পারবে না ইসলামের প্রশিক্ষণ এক 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 করে সবকিছু চিন্তার মধ্যে এনে বেলায়েতের গভর্নর মৌলা আলী শেরে খোদার তনয় ইমামে হুসাইন ইয়াজিদের কর্মকাণ্ড চরিত্র এই দুচরিত্রবান ফাসেক ফুজ্জার বড় সিটার দুনিয়ার জগতের মধ্যে দামেস্কের বাজারের মধ্যে স্টল করে দিলেন একদিকে জুয়ার আসর আরেকদিকে সুদের বাজার আরেকদিকে ব্র্যান্ডের ভালো ভালো শরাবের বোতল উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আর জোরে ইমাম আলী মক্কাম হুসাইন কারবালার জমিনে শহীদ কেরাম ইমামে হুসাইনের এই শাহাদাতের মঞ্জালায় আমার প্রিয় রাসূল 61 হিজরির এক এক করে যখন সবকিছু দেখতে লাগলেন ও প্রিয় রাসূল মামলা কি আপনার কান্না বন্ধ করেন আমার ইমামে প্রিয় রাসূল সেজদা থেকে উঠলেন না আল্লাহকে জবাব দিলেন আল্লাহ আমার উম্মতের মামলা আমার পরে আর কোন নবী আসবে না আমি আখেরি নবী কোটি কোটি উম্মত আমার হবে দেখা যাচ্ছে 1450 বছর পরেও আলে বাইতে রাসূলের শরণে কারবালার মাহফিল হবে আজকে আশেখানে আলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘের এই হালদার কুড়ে ও মুরিদ ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে ধরাশায়ী রোগী হবে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে আপনার চোখের জ্যোতি কমে যাবে ও আল্লাহ উম্মতের বয়স কম হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে তাসবিহ তাহলিল দিয়ে আমল দিয়ে ওরা জান্নাতে যেতে পারবে না ও মুনিব আমাকে রহমতুল লিল আলামিন নবী করে পাঠাইলে আবার এলান দিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই জন্য কোন শায়ের बायत न की कबूल मगर सिर कटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है बोलबे ना सुबहानाल्लाह বন্ধুরা আমার ভাইরা আমার প্রিয় রাসূলের কাছে মুনিবের পক্ষ থেকে আজ্ঞা হয়ে গেল ও রাসূল কান্না দিয়ে আর সাগর পানি বানাবেন না আলা হযরতের কলম আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা সুবহানাল্লাহ মকর পরগুলো আল্লাহ আজ চিন্তা করে দি এটা আর আওয়াজ আল্লাহ হলো কমপ্লেক্সন और বলো इतना आवाज में कह रही है कह नहीं
अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरियाबा दिए, उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सोना दुनिया आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब। अरे किश्ती तुम्ही पे चोरी लंगर उठा दिए, उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सोना दुनिया या रसूलुल्लाह আপনার ছেলে পাক তুলেন, আর কান্না বরদাস্ত হচ্ছে না, যা চাইবেন তা দেব। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না, এলান দিলেন ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার মুনিব মাওলা আশিকানা আহলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘ হালদার কুলেরও 50-70 বছর হায়াতের বাজেট থাকবে না। ও মৌলা নামাজ দিয়ে, রোজা হজ যাকাত দিয়ে, ধরাশায়ী রোগী, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী ইনকাম দিয়ে নিজে চলতে পারবে না, বিবি চালাইবে কেমন করে, ইয়াতবা সন্তান চালাইবে কেমন করে, আমল দিয়ে কেমন করে পার হবে। ও মৌলা আমার উম্মত একজনও যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন খোদা তোর জাতের কসম করে বলছি, একজন উম্মতকেও জাহান্নামে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি রাসূলের শপথ কি আপনি বাদ দেওয়া যাবে? কথা বলতে হবে। মকামে নবুয়তের মধ্যে সুন্দর করে লিখছেন যে খোদার কসম করে বলছি আল্লাহ আমি যাব না। যাবে না? হ্যাঁ, তাহলে কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। উম্মত কি ব্যাকরণ ভার করেবেন না? সুবহানাল্লাহ। মনোযোগ দেন। নবীর উম্মত আর রাসূলের কি ব্যাকরণের উম্মত হইব না? সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। বড় করে হনা সুবহানাল্লাহ। 72 গত জান্নাত যাবি তো অন্য রাসূলের উম্মত বলে দাবি না করিব। দাড়ি ভরে ডুবি ব্যাকিন নো আছে যাবি তো হইব। বড় করে হন না যাবি তো হইব। তো 72 গো হটা যাবি কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, কোন ব্যাগ কোন দাড়ি ভরে ডুবি ফন যাবি। নামাজ রোজা হজ যাকাত তারা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। এবার আন নবিল্লাহ খোদাল্লাহ সরের খেলা। ইয়া রাসূলুল্লাহ রাজি নইবেন? জিনা আলদার করে দিতে রাতলে জন ভরিব। এটা বুড়ো বুড়ো আল্লাহ হইতে আলগাহর তাহাজ্জুদের নামাজ পড়িন না পারেন ভার গরম ভরিব না। জি আল্লাহ সুবহানাল্লাহ না আসা আসা। তো এলে যদি ফার করে বেলায় মনে হয় আর খোদায় তো হদায় খেলকুদ করি দিয়া না, গোটা পৃথিবী ব্যাকরণে জান্নাত দিলি আর খোদা রাখো না, কে মানা করিব না? ব্যাকরণে জান্নাত মজা আলী কে ধরতে পারিব না? ও রাসূল অনেক চিন্তা না করছুন সাই কাসেম তৈয়ব তাহের আমার রাসূলের তুম কে দুও কেউ তিন্ন কাসেম তৈয়ব ইয়া তো বা তাহের সুবহানাল্লাহ না নিজের ফুয়াজ ফেলাই আর জিবরিল হদ মা ফাতেমার ফুয়া দুও ইদে ইমাম হাসান হুসাইন উন লইরা আন নবী খাদাত উগ্গে খাদাত উগ্গে রানাত উগ্গে রানাত এনে ইদুর ময়দান লজার গই ওড়ন মতন সোয়ারে রে ওড়ন আওয়াজ দিয়ে রে অন রাসূল দেখুন না ফুয়ার মোহাম্মদ খুন্দি ফুরর ওতে জিবরিল ফুয়া লাইনে করিস সুবহানাল্লাহ। ইমার রাসূল
জীবের নাম হাবিবুল্লাহ ও রসুল। পৃথিবীর জগতের মধ্যে কিছুর লাই তোর চিন্তা না কথা আর উম্মতল্লাই চিন্তা। তো উম্মত বেগুন যদি পাশা বেলায় মন চায় এন্দি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এন্দি অনর খুলজে টুরা নাতি দুনুয়ারে কুরবান নাম করব সুবহানাল্লাহ। আল্লাহ আর নাতি দুনুয়া কুরবান জি আল্লাহ খুললইব। এবারে আর খোদাই ইমাম হুসাইন অনতুনতে লই 61 হিজরির কারবালার জমিনত উওস খুললে তাইব মাইফরের ওর নাসরিডে যাবি কই হানুদ্দুর সিনি বেলাইব 3 দিন উওস তাইব বললম নেজা তীর ইন ব্যাগিন গাত ফরিব টুরো টুরো মাংস সিনি ফরিব কফিনের উদ্দি আড়ে আড়ি জন ফরিব উনতে 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 জর্জর 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 আর নবী খাদে সুবহানাল্লাহ। আর কারা বড় করে অন্য ইন্দি খানতে আছে উনতে আছে আর খোদাই আওয়াজ বন্ধ করছে আল্লাহ ন হইবেন হতে আর রাসূলুল্লাহ এদুর বদল করতে কোন না এ মনে পাওনা আর উম্মতুল্লাহ ইয়া তোর বেশি কিছু চাইলো আয় দিতে প্রস্তুত সুবহানাল্লাহ। খুলজে টুরানাতি দুনুরে কুরবান দিলাম গো মাওলা কিন্তু তুই মনিবুর দরবারত আর পরীক্ষা যেন ফেল না করি। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমি যে তৈব আজার আজার তলোয়ার নেজা বললম তীর ইমামে হুসাইনের গজ যেতে গাঁথিব আল্লাহ আর হুসাইনে যেন উ শব্দ ন করে আ শব্দ ন করে ওমা ইয়া রাসূলুল্লাহ আগাতের ভিতর নীরবতায় বোনাম মাওলারে তুই মনিবুর দরবারত এক হাতের ভিতর আবে কৌসারের পানি আর এক হাত তুই মনিবুর দরবারত তুরি লাকিলাম আতেল হুসাইনা সাবরা কারবালার জমিনত কফিন দেখি মাইফরের নির্যাতন দেখি তাবু জ্বালাইদন দেখি আর হুসাইন যেন ফিরছে নড়ে সামনে অগ্রসর হয় আতেল হুসাইনা সাবরা আর হুসাইনের ধৈর্যের পাহাড় বানাই দাও আর নবী এলানদের ওয়া আজরা তিন চেষ্টা কারবালার জমিনত দিব আর চেষ্টা বাকি তাইব আর উম্মতের আফজল ইবাদত আসসালাতু রাসূল ইবাদত আর উম্মতের শ্রেষ্ঠ ইবাদত দিন নামাজ। বড় করে সুবহানাল্লাহ রইবেন না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আর উম্মতল যেন পৃথিবীর জমিনত বই আর ইমামে হুসাইনের দ্বারাই একখান শিক্ষালো বেড়াইতারে আদুতে জব সর পেতে কো তুলে হুসাইন সিজদে মে গিরে কে ভুলে সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে কো তুলে हुसैन सजदे में गिरे के बोले मदीना वालों गवाह हो रहे ना फुटिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है सुभान अल्लाह। दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। सुभान अल्लाह। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। बोलो सुभान अल्लाह। बस अल्लाह पाक तबारक व तआला কারবালার জমিনিয়ান কটাই দেখিলাই আর বেকুফর রে ইজ্জত দিয়ে রে ফার করাই জান্নাতের মেসেঞ্জার বানাবেন। ঠিক না ভাই? ঠিক। অবুক 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 বলতে দলিল দিতে পারবেন না। আর নবী হদ্দে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। সুবহানাল্লাহ। আর নবীর আওলাদের প্রেমত বই যদি কেউ মারা যাস আর রাসূল হদি তুই মুমিনের মরিদ থাকলি। সুবহানাল্লাহ।
আর কেন বড় করি তো কারবালাইয়ান দরকার আছে না বড় করে হম করিব এখন হাত তুলে হন সাহেবা নারায় তাকবীর নারায় রিসালাত শাহাদাতে কারবালা আরে বাইতে রাসূল মুস্তাফা আল্লাহ কবুল করো মাকানা বড় করি জানার অর্থ দি জানার স্বার্থ দি জানার প্রেম দি জানার ভালোবাসা দি আজকের মাহফিল সফলই আল্লাহ তাআলা তুই হোসাইনি জান্নাত দান কর যুবক ফররা আল্লাহ হোসাইনি শিক্ষায় শিক্ষিত করে দাও আল্লাহ সাহসিকতা বৃদ্ধি করে দাও অভাবরে মোচন করে দাও কিয়ামত পর্যন্ত এই মাহফিলিয়ান তক ওনারা সন না বড় করে হন না এবছর কি জবে গুজন গরু আগামী বছর ইয়াতুন আরো সুন্দর কোন দরকার আছে না নাই কেউ গয়াল দিলে আরো বানানো বেশি আল্লাহ কবুল করো ঈদ দিল্লি দেরি যাবে গবাদ 1.5 ঘন্টা পারি তা নিজে হইতে পারি আল্লাহ আজকের মাহফিলের শানদার কামিয়াবি দান করো আর 10 দিনের জন্য দেরি আর নিশ্চয় ঢুকেতে সময় ঢুকে 11টা-12টার পরে আর নইলে আর থেকে এতক্ষণ আইন পরে আর বাজান বুড়ুবর ওয়াজুন ওনারা আই তোর ছোট ওয়াজু নিলেন আয় বেশি ওয়াজ ন করি অনরাল্লাহ শুধু ওয়াজার নিতে হদ্দুর একদম সামান্য হোসাইন আর আয় হোসাইনের সুবহানাল্লাহ আয়াত ফুজিদি আল্লাহ পৃথিবীর জগতের ভিতর যে আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর 61 হিজরির 10 মুহররম ইমামে হোসাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ হোসাইনের ভিতর ওয়াল জু হোসাইনের ভিতর ওয়ানাকসিম মিনাল আমওয়াল হোসাইনের ভিতর আছে না নাই ওয়াল আনফুস নিজও শেষ আছে না নাই ওয়াস সামারাত ফসও শেষ আছে না নাই ওয়াবাশশিরিস সাবিরিন শুভ সংবাদ সবর তার মানে জান্নাতর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কবুল করো আর দর দিবেন না মৃত্যুন নদীরও সমস্যা ওয়াজ আর নেশা পেশা ন আর নদীরও কষ্টবাজি 1 বছর আগে নদীলি ঢুকে বের পথ নাই আমিন হন না এই কাদের তুই বইউ বইউ আয় তোর হয়ে আমরা এদুর রাত পর্যন্ত যে তাহলে ভাই তোর সুরের প্রেমত বুঝুন আয় ওনারা দাওয়াত দিও দোকান নদী বেলায় দাওয়াত দিয়ে নিয়ে মনত্তায় বেলায় আমরা তো হয়তো জানি ফেলি ইতিমধ্যে যেহেতু ফুটিয়ে তো এবছর ব্যাগ থানার তুন অন্য ডিস্ট্রিক্টের তুন কারবালার মাহফিল ফুটিয়ে বেশ হই আসান রেজার নজানিবের বিষয় ন এতাল্লাই অনার হাসা আর আবদারুল দি সর্বপ্রথম আর দিন কা এতাল্লাই হাসা এখানে হেসান জিতে রায় এই এলাকার বিধবা মা বোন নাই স্বামী স্ট্রোক করছি স্বামী অ্যাক্সিডেন্ট করছি স্বামী ডুবি মারা গিয়ে কোনো হারানো হারানো অ্যাক্সিডেন্ট হয়ে আসে না নাই এলে বিধবা মা বোনের কাছে 5, 6, 7, 8, 9, 10 ক্যাটাগরি 10-এর উদ্দিনও নিবেন আগামী খাইল নিজের বাড়ির নিজের এলাকাত নিজের ফারাত নিজের গ্রামত নিজের ইউনিয়নত নিজের থানাত নিজের ডিস্ট্রিক্টত এর হিমে উগ্র এতিম মাইফা যদি 10 বছর পর্যন্ত ওই ফাঁস হইতে দেরি না করিবেন কোনো ভর্তি ফি নাই কোনো খোরাকি নাই 3 বেলা খানা সার্গো হসর বোরকা খাতা হলম ইবেন আরা হাফেজে কোরআন বানা দিও ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আরো বিয়ে দিও আলহামদুলিল্লাহ না হইবেন অনরা প্রথম দাওয়াত উগ্র এতিম মাইফা ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মওদুদি আহলে কোরআন আলা হাদিস শিয়া মুতাযারা হন কেউ না করে ব্যাগুন মরত ফলে গেছিল গোড়া 66 জেলাত আই গুরি চাইলাম দে আল্লাহ আরে শশায় বেড়াই 10 খান রাষ্ট্র আল্লাহ আরে বেড়াবে সুযোগ দি অনরার হাসা আবদার উগ্র এতিম মাইফা মরত ফলে ব্যাকুনে নে বরফন্নে ব্যাকুনে বিয়ে করতে চাই কিন্তু মাইফা লইরে কেউ বিয়ে করতো উগ্র মাইফা জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর ঘর আছে নফারের উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় নার খাইটে মা তো বদমাশ করি নফারে এত আল্লাহর কাছে প্রথম দাওয়াত থান উগ্র এতিম মাইফা যদি অনসগুর সামনে পড়ে 10 বছরের তোর ফারে গেলি হাত তুলবেন ক্ষমতা নাই যেহেতু হাফেজে কোরআন বানাম পড়িব 12 বছরের পিরিয়ড শুরু হইব হাফেজে তুল
এতাল্লাহি আরা চেষ্টা করছুম অনর উগ্গমাই আয় পর্যন্ত পৌঁছাইবেন প্রথমে লইল যাবেন আর 100 ভিতর 188 জন লেভেল ওয়েটিং লিস্ট সহ অন্তত 40 ইয়ার হবো মাই ভারত ফারিন 60 জন দরকার আছে না নাই মাতন না দরকার আছে না এতাল্লান আর বাফকল ভাইয়ের রাখছে প্রথম দাওয়াত উগ্গ এতিম মাই ভারে মানুষ গরিবের লাই চাকরানি না মানে বেল্লাই গার্মেন্টস চাকরি জীবী নয় বেল্লাই উগ্গ এতিম মাই ভারে আলেমা মোকাম্মেল হাফেজা কোরআনের পাক হিসেবে ফাটাইবার চেষ্টা করুন প্রথম দাওয়াত আলহামদুলিল্লাহ না হইবে দ্বিতীয় দাওয়াত হইল আজিয়ে রাতিয়ে আর বাবার ওসিয়ত মাজারত সুবহানাল্লাহ এখন বর্তমান 42 হতে 43 বস্তা 50 কেজি আলা চাউল এক বছরের হাতে কিনেন না এখনো জিনে পর্যন্ত চললেন আমি নহইবেন আই নজির ফায়দে হইতে রে চলো কিনা বললে অবস্থা কেন তো 3 বেলা খাবার এক বেলা সুস্বাদু 2 বেলা সবজি দুটাই আর বাবার রসিদ দফুত আয় আমল নামা কিছু না যেতেন না আল্লাহ রসুল হাদিস তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা মরদ ফল্লাই জেরে হিমে বিদ্যা অর্জন করন ফরজ মেই ফল্লাই বিদ্যা অর্জন করন তো ওফুত কেই না করে আয় তোর ওসিয়ত করে দি 250 ফকতুন 250 আর ফকতুন 500 জন এতিম মেই ভুয়া মানুষ গরিবের লাই তোর বাবিসে আয় তোর দায়িত্ব দিছে এখন 188 জন পৌঁছি মাত্র 3 বছর পারে 4 বছর পুঁজি দে আমি ন হইবেন কামিয়াব হই না নই 14.5 কোটি টাকার বিল্ডিং বাঁধিন গত আগামী খালি ফসু লাইব গত খালি হিসেব নিকেশ গড়িয়ারে চূড়ান্ত করছি 2 কোটি 20 লক্ষ টাকার হাম ফাইলিং করে আয় হাম সারি ফেলায় আলহামদুলিল্লাহ না হইবে আর বাফর বদল তো ফুট হনে দিবি না দিবি কেন যাবি তোর ইনকাম হতন তুই 3 ভাগের 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম করে দিলাম আয় তোর বাপ হিসেবে দোয়া করি মা ভাই দোয়া করলি ফোয়ারা আরএম বানাইতে পারে ফাজেল বানাইতে পারে ফির বানাইতে পারে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে মা ভাই দোয়া করলি হায়াত বাড়া দিতে পারে মা ভাই দোয়া করলি এক্সিডেন্টের তুন বাঁচাইতে পারে মা ভাই সারি মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়ান ইয়েন নিয়ারে শোয়াইতে পারে পারে না পারে আর যুগ তো উল্টো কি কিরোটা কি করলি মারাবাদ দিয়ে সালাম করলি ঠিক না ঠিক আল্লাহ কি ওর কদমত তলে জান্নাত হই না আল্লাহ জান্নাত হইতে নিজের মা বাবার কদমত তলে হুমা জান্নাত কা হুমা না রুকা বড় করে হনস তো আজকের রাতে যদি আয় গুনাহগার গোলামের ভয় অন্তত 17-18 হাজার টাকা দিতে পারি বুক টুকনের জন্য সকালে যা ইনকাম করছি আর বাফর নির্দেশ বাফর দোয়া আর এক ভাগও যদি 17-18 হাজার টাকা ফলে অনরাত্রে 17-18 টাকা দিবার ক্ষমতা নাই নমাতে কেউ বুঝতে পারেন না হলো এত লাগ হলো দর নদী বেল্লাই আজ এটাতে দিবেলেই না আটকে গিয়ে ঠিক না বলতে হুজুর আর 17-18 টাকা দিয়ে কিনিবেন না জান্নাতের একটা জায়গা কিনতে পারিবেন সৎকা দিলি বলা দফ হয় সৎকা দিলি গুনাহ মাফ হয় সৎকা দিলি তকদির পরিবর্তন হয় সৎকা দিলি কিডনি ফেলির তুন বাসে সৎকা দিলি রিং বনতুন বাসে সৎকা দিলি আল্লাহ জান্নাতরে হাসানে জাহান্নাম দূরে সরাই দেয় সর্বশেষ আসখি ও হাবিবুল্লাহ সৎকা দিলিবে বন্দা খোদার বন্ধু ইত্যাদি আমিন নহে আরো সংগঠনের আগামীতে দণ্ড দিবেন দেরি আজ যেতে দিয়ন বড়তুন উড়িবের আগে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয় আশা পূরণ করে দেয় মা বর গুনাহ মাফ করে দেয় সাহেবাসি আইগো নাতর কলি ভজ্জুম খুব সংক্ষিপ্ত 5 মিনিটের ভিতর গরিবরও নদিবেন গুরুভরও নদিবেন যাতে নাই বন দিবেন যাতে মরণ হই বন দিবেন যারা তোর সামর্থ্য আছে বিমার ভালো হইবেন লাই মা বাপ জান্নাত পাইবেন লাই ফোয়ারা আলেম হাফেজ ডাক্তার ডক্টর বিসিএস কাডার বানাইবেন লাই ফোয়াল্লাই বালা খান্দান তোর বউ পাইবেন লাই মেয়েল্লাই বালু স্বামী পাইবেন লাই ফোয়াশরে মানুষ গরিবেন লাই ইনকাম বাড়াইবেন লাই রোগুত্তুর মুক্তি পাইবেন লাই গুনাহ মাফ করাইবেন লাই হাতে মনোহর আর দুয়ে সাংগঠনিক ভাই
অনর সংগঠন আহলে বাইতে রাসূল আসান রাজার প্রতিনিধি হই উগ্র টুফি হাতর লন উগ্র ইক্কেতুন উগ্র ফিসুতুন খুব তরিত গতিয়ে আয় কিন্তু ব্যাখ্যান ভাঙি চুরি দি আল্লাহ কবুল করক জীবনে তার ভাই হলো বিজ্ঞান করে আজিয়া চাই মনে মনে নিদ করিবেন আল্লাহ এই আর আতি এনজেন জাহান্নাম তো মুক্ত করি দে তো আপ মুক্ত করলি শরীর তো আইব না ঘুমাইবে ফিসুতুন গুড়ন না হারাইবে ফিসুতুন একজন আইন গুটু ফিল সামনে সপ্তমী গুটু বিয়াতর লন যাতে নাইবেন ওইদিন গরিবের ওইদিন গুরু ফলন ওইদিন হাতে কি মনে সার আজি আর মনে বুঝতুন সাই ন আয় দিম তো নবী কেন ডাইরেক্ট বিল্ডিং মাথা গুজবে ঠাই যারা 500 বাপসারা মেয়ে বাজারা বাবারা অনেকে উড়িন্ন পারিব ইতার আর খেদমত করে দি আমিন হন না চাই একবার নিদ গরিয়ার সামনে অগ্রসর হইবেন আরে পাইবেন প্রত্যেক বিশিতবার আসরের নামাজ পড়িবেন মহিলা মাদ্রাসা যাই মুহিব্বানা আলা হযরত মহিলা মাদ্রাসা মগরিব ফরিব বিদেলে ফেলেবেন তো দেবেন মজাটা কি আল্লাহরা ব্যাকরণ কবুল করো আর কাদের যারা ফারন উগ্র পপ্পন অনরা কিনিলন একান ইতে খটিয়া লইছন 10 টিয়া নিজে না খাইলে বারে কেড়ে দি ফেলেবেন দেরি মোহাম্মত করে লইলন আল্লাহ ব্যাকরণ কবুল করো আধা মানুষ আস্তে আস্তে তুমি নাও না আগে পপ্পনটা নাও না এই এটা হাতে নাও 10 টাকা হাতে দাও এই আস্তে আস্তে যারা এবার তুমি খেও উনি দান করতেছে যেটা সৎকা না তুমি খেতে পারবা সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तो जहान की जानो है तो जहान की जानो है तो जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला अर्श पे ताज़ा चीरो चार फर्श पे तरफा धूमधाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास तान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क्या गुस्सा न हो ना गुस्सा ना दोनों दिबेन আলহামদুলিল্লাহ না বলতে হুজুর এল্লে বিকেশ খরন নিসোয়াস গুললেন কা খালিয়া মুস্তাফার দরবারে দেখা বলে ইয়া রাসূলুল্লাহ আই অনর হালদার কুরুত গই দো সাদাতে কারবারার মাহফিরত কেরে সারিনু আই আমল যদি ইক্কে ইক্কে কিছু দি পারেন না পারেন এতিমুর আব্দুল জান ফারিদার আমিন ন হইবেন কে আন নবী নোটিশ দিয়ে সদকা দিলি বলা দাও ভাই গুনাহ মাফ হয় আশা পূরণ হয় খোদার বন্ধু আমিন হন না আল্লাহ যারা নিজের মাথার গাম ফাতালত ফেলাই ইনকাম বুঝি একটিও দি আল্লাহ তোর সৎকার হাত্তান দানর তুই বাড়াই দাও আল্লাহ ব্যাকুর তুই বন্ধু বানায় গ্রহণ করে দাও জিন্দগির গুণাগুণ মাফ করে দাও মা বাপ দাদা দিনানার গুণা আল্লাহ তুই মাফ করে দাও এই এলাকার তুই কবুল করো মৌলা এদ্দর গভীর রাত
একজন মানুষ দেখেন দেখি শুধু ফ্লাশ হতে হতে বইমের আর জায়গা নাই। মৌলা তুই ব্যাগ কোন তকদিরের পরিবর্তন করে দাও। বুড়ো বুড়ো বাফরের গুণা মাফ করে দাও, মা বোনের গুণা মাফ করে দাও, জওয়ানের গুণা মাফ করে দাও। পরীক্ষার্থী আল্লাহ তুই কবুল করো। আর হতায় কে আঘাত ফেলি আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। কে গুসইন না হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।